তুমি আমার কোনো একটা পোস্টে লাইক কমেন্ট করবে, সে অপেক্ষায় নির্ঘুম কাটিয়ে দিলাম পুরো একটা বছর। প্রতিদিন 400-500 লাইক একটা একটা করে খুঁজে দেখি ভুলেও তোমার একটা লাইকও পড়লো কি না আমার কোনো একটা পোস্টে। কিন্তু না, করুণা করেও তুমি একটা লাইকও দিলে না আমার কোনো পোস্টে। আমি যখন কোভিড পজিটিভ হলাম তখন আমার পোস্টে হাজার খানেক সহানুভূতি, লাইক, কমেন্ট। অসুস্থ শরীর নিয়েও আমি বারবার কষ্ট করে দেখেছি আমার কোনো এক পোস্টে তোমার একটা স্যাড ইমো আছে কিনা। আমি কোথাও কিচ্ছু পাইনি। আমার হার্ট ভীষণ দুর্বল, তুমি সেটা ভালোই জানতে। আমি ভীষণ আশাহত মানুষ। যেদিন জানলাম আমার কোভিড পজিটিভ, সেদিনই আমি অর্ধেক মরে গিয়েছিলাম। মরতে মরতে কতবার ভেবেছি, আহা, তুমি যদি আমার একটা পোস্টে একটাও লাইক দিতে, তবে আমার হতাশাবাদী মনটা হিমালয়ের চূড়ায় ওঠার স্বপ্ন দেখত। তোমার একটা পজিটিভ ভরসায় এক তরিতে কোভিড-19কে উড়িয়ে দিয়ে আমি খিলখিলিয়ে হেসে উঠতাম, হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতাম। আমার স্বপ্নরা সংকুচিত হলো, নিঃশ্বাস আস্তে আস্তে কমে আসতে শুরু করেছিল। সেই মুহূর্তেও আমি বারবার হোয়াটসঅ্যাপে চেক করে দেখেছি তুমি আমার মেসেজগুলো সিন করলে কিনা। আমার প্রতি তোমার কিসের এত ঘৃণা? মরার আগেও তা জানা হলো না। এসব ভাবতে গিয়েই আমার নিঃশ্বাস আরো বেশি বন্ধ হয়ে গেল। মরার আগে চোখ ঝাপসা হয়ে আসছিল, ঝাপসা চোখেও আমি তোমার মুখটাই বারবার কল্পনা করেছি। অতঃপর তোমার মুখ ভাবতে ভাবতেই আমি মৃত্যুর কোলে ঢলে পড়লাম। পৃথিবীর কেউ তা জানল না। কোভিড-19 আমাকে যতটা না কষ্ট দিয়েছে, যতটা না কাঁদিয়েছে, তার চেয়েও বেশি কষ্ট দিয়েছে তোমার অবহেলা। কখনো কি আমি তোমায় নিয়ে ঘর বাঁধতে চেয়েছিলাম? কখনো কি আমি তোমায় স্পর্শ করতে চেয়েছিলাম? তবে আমাকে নিয়ে এত কিসের ভয় তোমার? আমার অসুস্থতার সময় একটা দিন যদি ফোন করে আধা মিনিট কথা বলতে, তবে হয়তো সে যাত্রা আমি বেঁচেও যেতাম। কত কোভিড রোগীকে আমি সকাল বিকাল ফোন করে তার মনে স্বপ্ন বীজ বুনেছি, কত জনের মনে সাহস জুগিয়েছি, কত জনকে মানসিক সাপোর্ট দিয়ে কোভিড-19কে জয় করতে শিখিয়েছি। অথচ সেই আমার পাশে আজ কেউ নেই। কেউ নেই কথাটা সঠিক নয়, অনেকেই হয়তো ছিল, ছিলে না শুধু তুমি। আমার মৃত্যুর পর বিভিন্ন অনলাইন পত্রিকায় ছাপা হলো কোভিড-19 কেড়ে নিল আরও এক সম্ভাবনাময় তরুণ কবিকে। এই প্রথম তুমি আমাকে নিয়ে লেখা কোনো পোস্টে স্যাড ইমো দিলে। মরে গিয়েও আমি সেদিন প্রাণ ভরে হেসেছিলাম। আমার হাসিতে আমার ডেড বডি খানিকটা নড়ে চড়ে উঠেছিল। আমাকে যারা গোসল করাচ্ছিল তারা আমার নড়ে ওঠা দেখে খানিকটা ভয় পেয়ে গেল, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। আমি এবার সত্যি সত্যি মরে গেলাম। আমাকে যখন মাটি চাপা দিয়ে সবাই চলে আসছিল, তখন আমি শেষবারের মতো চিৎকার করে বললাম, ও হে পৃথিবীর মানুষ, তাকে বলে দিও সে যেন কখনোই আর আমার কোনো পোস্টেই লাইক কমেন্ট না করে, কিংবা ফেসবুকে থাকা আমার ছবির দিকে ফিরেও না দেখে। তার সব কিছুই এখন আমার কাছে অনেক বেশি অপ্রয়োজনীয়, অনেকটা বিধবা নারীর কাছে মূল্যহীন শীতের সিঁদুরের মতো। ফেসবুকে ফেলে আসা আমার ছবিতে একটা লাইক মানেই আমার মৃত হৃদয়কে ক্ষত বিক্ষত করা।
সে যেন কখনোই আর আমার ছবির দিকে তাকিয়ে আমার মুখটা মনে করার চেষ্টা না করে। আমার অতৃপ্ত আত্মাও কিছু দীর্ঘশ্বাস আমৃত্যু তাকে আগলে রাখবে আলমারিতে তুলে রাখা শাড়ির মতো। মরে গিয়েও আজও আমি তাকে ভুলতে পারিনি। এ আমার কেমন ভালো লাগা, এ আমার কেমন ভালোবাসা।